হ্যাঁ, আমি শুনেছি আর আমি মেসেজটা দেখিয়েছি। আর এইটার জন্য আমি একটু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে বাড়িতে খুঁজে আসলাম, পাইলাম না। পরে তো যাওয়ার সময় দেখলাম আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, ওই আমি 2টা কাঁঠাল গাছ লাগাইছি তো, এই কাঁঠাল হয়েছে, দেখতেছি কিরকম। ও, অনেকগুলো তো কাঁঠাল হয়েছে। তো আপু, ঘটনা হচ্ছে যে কারণে আসছিলাম, হ্যাঁ ওই বলেন। আপনার যে আগের ভিডিওটা ছাড়লাম না, হ্যাঁ। ওই ভিডিওটা দেখা সৌদি আরব প্রবাসী এক ভাই আমাদের মেসেজ করছিল। হুম। যে মেসেজে লেখা হয়েছে যে ভাইয়া, যদি ওই মেয়েটি 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং কোরআন শরীফ পড়ে, তাকে আমি বিয়ে করতে। আপনি ওই ভাইটা কি দেখছেন, ছবি দেখছেন? হ্যাঁ, ছবি দেখছি। যা হোক, ছবি যেহেতু দেখছেন, আপনি কি পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, কিন্তু নামাজ রোজা করি ভালো করে, তারপরে ডিসিশন। ও, তার মানে আপনি চাচ্ছেন যে ওর মনের মতো হইয়া ওই, রাজি হইতে। হ্যাঁ। আহ, মানে একটু বয়স বেশি, হুম। এটা তো মানে নিতে পারবেন। হ্যাঁ, সমস্যা নাই, একটু বয়স হলে সমস্যা নাই। বয়স্করা রোগ রাইলেও বেশি ভালোবাসে। হ্যাঁ, অবশ্যই। আর ঘটনা হচ্ছে এই, তাহলে উনি বলছে যে যদি আপনি জানান, আপনি যদি সহমত দেন, তাহলে উনি দেশে আসবে। ও, তাহলে সমস্যা কি, দেশে আসবো, দেখুক তারপর। ভিডিওর মাধ্যমে আপনি কিছু বলে দিন। হ্যাঁ, যেহেতু যার উদ্দেশ্যে আমি বলতে আছি নাকি, একটা কথাই বলবো, তোমার যদি আমাকে ভালো লাগে, তাহলে তুমি বাংলাদেশে এসে দেখতে পারো আমি কীরকম। হ্যাঁ, তুমি মেসেজ দিছো, আমি শুনেছি, পড়েছিও, আর এটার মতন চেষ্টা করতে আছি। তোমাকে আমার ভালো লাগছে, খারাপ কব না, ভালো লেগেছে, তার জন্য তো পরিবর্তন হইতে আছি। 5 ওয়াক্ত নামাজ পড়তে আছি, এই কোরআন শরীফ পড়তে আছি। আচ্ছা, যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আপনারা তো চিনেছেন, অবশ্যই চিনেছেন এই সেই লিমা আপু, যার হাজবেন্ড কিছুদিন আগে মারা গেছে। এবং তার পাত্র সন্ধানে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম, যে তিনি কিনা বলেছেন যে একটা ইমানদার ব্যক্তি, সৎ ব্যক্তি যদি আমার জীবনে আসে, তাহলে তাকে বিয়ে করব। তো অবশ্যই সৌদি আরবে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই এক প্রবাসী ভাই তাকে বিয়ে করতে রাজি হয়েছে। এবং ওই ভাইটি যে শর্ত দিয়েছে, এই আপুটি তার শর্ত মানার জন্য 5 ওয়াক্ত নামাজ এবং কোরআন শরীফ পড়ে। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, যেন দুজনের মিলনটা অতি তাড়াতাড়ি হয়ে যায় এবং দাম্পত্য জীবনে সুখী হয়। তো আপু, আপনার শেষ একটা কথা বলবেন? বলেন। আপনার শ্বশুর শাশুড়ি কি এ বিষয়ে মানে জানানো প্রয়োজন মনে করবেন? হেরা সবই জানে। জানে? হ্যাঁ। কথা বলছেন? হ্যাঁ, হেরাই অনুমতি দিচ্ছে আমাকে। আপনার দেবরের কি অবস্থা? আপনি দেবর কিছু বললো না? দেবর কিছু বলে নাই, মানে কি, দেবর বলছে দেখো ভাবি, তোমার যেটা ভালো মনে হয় এটা করো। আপনি দেবরকে কিছু বলেন নাই? হ্যাঁ, দেবর তো আমি বললামই তো, আমার ছোট ভাইয়ের মতন, এখন হ্যাঁকে কিভাবে বিয়ে করা যায়। আচ্ছা, ঠিক আছে আপু। তো ওই ভাইয়াটি, আপনি নামাজ রোজা করতে থাকেন, ভাইয়ের সাথে কথা বলেন, দেখবেন আপনার মন এমনিতেই ভালো লাগবে। তো আপু, আসি তাহলে আজকে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।